শুভ সকাল বন্ধুরা, চন্দানী সাতকাহনে সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7টা। আজ আমরা খুব সকাল সকাল উঠে পড়েছি সবাই, কারণ আজ আমরা এখান থেকে চলে যাব কুচবিহার। সেই জন্য সবাই খুব তাড়াতাড়ি উঠে সবার স্নান হয়ে গেছে। এদিকে মাসিও আমরা যাব বলে তাড়াতাড়ি চলে এসেছে। বৌদি এদিকে ঠাকুর ঘরে ঢুকে পড়েছে। আমরা যাওয়ার আগে পুজোটা সেরে আমাদেরকে আবার খাবার দাবার করে দেবে। আর এখানে সকালবেলা করে না বাড়ি বাড়িতে কীর্তন আসে, তাই এখানে কীর্তন এসছে, গোপাল নিয়ে এসছে। বৌদি আবার গোপালকে সুন্দর করে প্রদীপ দিয়ে আরতি করে পুজো করলো। আজ এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড কুয়াশা, একটুও রোদ নেই এবং হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে। আমরা এদিকে দেখো কি করছি, আমার ভাইপো আর মেয়ে দুজনে মিলে এখন আগুন জ্বালছে। আমরা সবাই এখন এই আগুনের পাড়ে বসে বসে চা খাচ্ছি। আর এই একবার আগুন জ্বালানো হলে যা হয়, সবাই এখন এই আগুনের পাড়েই চলে এসেছে। আর এদিকে আমার ছোট ভাইপো দেখো আমরা নিয়ে যাব বলে বেগুন নিয়ে এসছে। এই বেগুনটা এখানে কিন্তু পাওয়া যায় না। পিসামশাই খুব পছন্দ করে এই বেগুন চচ্চড়ি খাওয়ার জন্য। ওখানে পাওয়া যায় না তো, সরু আঙুলের মতো, এর চেয়েও সরু আছে, লম্বা হয় ওটা আবার, একটা নয় রানা, লম্বাও একটা আছে। এটা যেমন একটু ছোট ছোট, এর চেয়েও সরু লম্বা, আমি ধুবড়িতেও দেখেছি। হ্যাঁ, আজ আমরা চলে যাব 12টা সাড়ে 12টার সময় খাওয়া দাওয়া করে। আর সেই জন্য আমরা আমাদের লাস্ট মোমেন্টের আড্ডাটাও মিস করতে চাইছি না, তাই আগুন জ্বেলে এবার আগুনের পাড়ে সবাই বসে চা নিয়ে যার যার মতো আড্ডা দিচ্ছি এখন একটু। আর আমার তৎকালে টিকিট কাটতে দিয়েছি, হয়তো একটু পরেই খবর পেয়ে যাব, আমার টিকিট কনফার্ম হয়ে যাবে হয়তো আগামীকাল আমার টিকিট। আর আমি কুচবিহার থেকে উঠব, তাই আজকে আমরা কুচবিহার চলে যাব। এই আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে কালকে, কিন্তু কোন ট্রেন এখনো বলেনি, উনি বলবে, উনি আরও টিকিট কাটছে না, বলো পরে বলছি। বাবা আমি যেন শান্তি পেলাম কনফার্ম হওয়ার, টেনশন ছিল না একটা যাওয়ার মুহূর্ত। না 2 দিন না, সুদীপ তো কালকেই যাবে তারাপীঠে, বাড়ি ফাঁকা না, বাড়ি গিয়ে দেখবে, ওটা একটা সমস্যা। এদিকে বৌদির রান্না হয়ে গেছে, এখন আমাদের খেতে দেবে, আমরা এখন সবাই খেয়ে নেব। আর এদিকে আমাদের নাতির মনে পড়েছে যে আমরা চলে যাব, তাই সে আবার বায়না করছে আমাদের থাকার জন্য। তিন দিন হলো তোমার কথা শুনেছি, আজকে থাকো আজকে থাকো, থাকলাম তো 3 দিন তোমার রিকোয়েস্টে, তাই না? আজকে যাই, আবার আসবো তো আমরা। আমার রিকোয়েস্ট না তো কোনটা, একটা দুটি রিকোয়েস্ট। আচ্ছা, আর 2টা তোমার রিকোয়েস্ট না, আর একটা হলো গাড়ি পাও নাই। বাবা তুমি এখন কিন্তু উল্টা সুর গাইতেছো, দেখি তোমার সুন্দর মুখটা একটু, কোন মুখ দিয়ে তুমি উল্টা সুর গাও? সত্যি তো বলতেছি, আমি তো দেখছি। হ্যাঁ, তোমার কথাতেই তো আমরা রইলাম। আজকে রাখতে লাগবে, আজকে আরেকদিন আমার কলেজে আসছে, আরেকদিন একটু লবণ গরম জল দিয়ে করুক ঘরে, তারপরে না কমলে ভিটামিন দিও। ভিটামিন গার্গেলের ভিটামিন, হ্যাঁ একটা হয় ড্রেসিং করা, ওইটা মাছ কটায় আছে বেলতলি থেকে ডাইরেক্ট? ঝোলটা দিব তো, ভাতটা খালি রেডি হয়ে বেরোবো, যে বাস পাই দিব না বড়ি দিব না তো, বেশি কিছু আলু দাম মেখে না খাও, আমি মেখে দিচ্ছি। আরে না, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাও 12টা বেজে গেল আমাদের বেরোতে বেরোতে। তাই আমরা বেরিয়ে পড়ছি এখন সবাই মিলে। আর এদিকে আজকে আমরা যেমন চলে যাচ্ছি কুচবিহার, আবার আমার বড় ভাইপো যাচ্ছে অফিসের কাজে গৌহাটি।
আবার ছোট ভাইপো যাচ্ছে ওর কাজে, এখানে কোকরাঝাড় বলে একটা জায়গা আছে, কোকরাঝাড়ে। এবার আমরা সবাই বেরিয়ে যাচ্ছি, তাই নাতিটার জন্য একটু হলেও খারাপ লাগছে। একেই আমরা চলে যাচ্ছি, ওর মন খারাপ, তারপর আবার আমার ভাইপোরাও থাকছে না বাড়িতে, খারাপও লাগছে। আর ওকে ছেড়ে যাচ্ছি বলে মনটাও খুবই খারাপ লাগছে, কিন্তু ওর সামনে আমরা প্রকাশ করছি না, সবাই হাসি খুশি যাচ্ছি, কারণ নাহলে ও আবার মন খারাপ করবে। বাবাই এই টাইম গাড়ি নষ্ট, গাড়ি টাইম হবে এইভাবে। টাটা। রানা উঠবে তো এখানে, আয়। ও বাবা, সোলেমান বুড়া হয়ে গেছে তো। টাটা। বাড়িতে মাত্র 3 জন। টাটা। টাটা। আবার এসো। আশাটা আনন্দ লাগছিল। আসতে ভালো লাগে, যাওয়ার সময়টা খুব খারাপ লাগে। আশাটা আনন্দ। আমারে এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আমরা তো টোটোতে উঠেই সবাই কিন্তু কান ঢেকে নিয়েছি, এত ঠান্ডা থাকা যাচ্ছে না। আর বাইরে একদম রোদ নেই তো, কুয়াশা, এখানে কুয়াশা পড়লে ভীষণ ঠান্ডা পড়ে। আর যাচ্ছি ভারাক্রান্ত মন নিয়ে। আসার সময় খুব আনন্দে এসেছিলাম, বেশ আনন্দ লাগছিল, যাব, কিন্তু এখন ফিরে যাচ্ছি, মনটা ভীষণ খারাপ লাগছে, বিশেষ করে নাতিটার জন্য খারাপ লাগছে। এত কটা দিন আমাদের সঙ্গে জড়িয়েছিল, আজকে ছেড়ে আসতে সত্যিই খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর বাসও পেয়ে গেছি অবশ্যই এসেই সঙ্গে সঙ্গে। তবে আমরা এখান থেকে কিন্তু ডাইরেক্ট কুচবিহারের বাসে যাচ্ছি না, কুচবিহারের বাস ডাইরেক্ট এই সময় নেই, তাই আমরা ভেঙে ভেঙে যেতে হবে। এখন যাচ্ছি যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে গৌরীপুর। গৌরীপুরের থেকে আবার আমাদেরকে কুচবিহারের বাস ধরতে হবে। এখানে দেখো বাসে লাগেজ রাখার জায়গাটা কি সুন্দর, বাসের নিচে এখানে লাগেজগুলো রেখে দিল, আমাদের নামাতেও সুবিধা হবে এতে। এরপর বাসে উঠে পড়লাম আমরা। বাসে অবশ্য সিটও পেয়ে গেছি, ফাঁকাই ছিল বাস। হ্যাঁ, পেলের বিয়েতে দেখা হবে। এই বৌদিকে দাদাকে নিয়ে যাবি, রানা, বৌদিকে আর দাদাকে নিয়ে যাবি পেলের বিয়েতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আর তুমি আমি তোমায় এবার মেসেজ করো, তুমি বুমবাজার নাম্বারটা দিও তো। আমাদের বাস ছেড়ে দিয়েছে। আর এদিকে এখন শীতকাল, তাতে দেখো শীতকালটা এই সময় এরকমই হয়, চারিদিকে শুধু হলুদ আর হলুদ, শুধু সর্ষে ফুল দেখা যায়, ভীষণ সুন্দর লাগে এই দৃশ্য দেখতে। আর এদিকে সূর্য কিন্তু এখনও ওঠেনি, অনেকটাই বেলা হয়ে গেছে। আমরাও গৌরীপুরে চলে এসেছি, এখন নেমে পড়ব। এ বাবা, ধুলো লেগে কি অবস্থা। বাস থেকে নেমে আমরা আবার রাস্তা পার করে উল্টো পাশে চলে এলাম। এবারে আমরা কুচবিহারের বাস ধরব। এখানেও এসেও আমরা অবশ্য বাসের জন্য অপেক্ষা করতে হয়নি, এসেই সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি। এখন আমরা বাসে উঠে পড়ছি। বাসে উঠে বসতেই দেখো বাসে চলে এসেছে ছোলা বাদাম এসব বিক্রি করতে। আর এই যে লাল লালগুলো দেখছো, এইগুলোকে বলে বনকুল। এগুলো বেশ সুন্দর, একটু মশলা দিয়ে বিক্রি হয়। ছোটোবেলায় আমরা ভীষণ কিনে খেতাম, আর এখন তো অনেক বছর খাওয়া হয় না, অনেক বছর বাদে আজকে দেখতে পেয়ে কিনলাম ফুলদিয়ার আমি। আর রিমনও কোনো দিন খেয়েছে, ছোটোবেলায় একবার রিমনকে নিয়ে এসেছিলাম, তখন কিনে খাইয়েছিলাম, যদিও রিমনের হয়তো মনে নেই। এবার বড় হয়েছে, এবার খেলে মনে থাকবে। আমাদের স্কুলের পাশে দেয়ালের ধারে এই একটা দোকানদার বসতো, তার থেকে আমরা এই টিফিন টাইমে এই কুলগুলো কিনে খেতাম। আর সেই আরও বিভিন্ন আচার অনেক কিছুই খেতাম। সেই সব গল্প করছিলাম ফুলদিয়ার আমি দুজনে মিলে। সেই কুল খেতে খেতে আমরা সেই ছোটোবেলায় ফিরে গেছিলাম, ছোটোবেলার সেই সুন্দর দিনগুলোর কথা দুজনে মিলে গল্প করছিলাম আর স্মৃতিচারণ করছিলাম।
কুল খেতে খেতে আমাদের ছোটোবেলার স্মৃতিচারণ করতে করতে এদিকে আমরা এগিয়ে চলেছি। আর দেখো এখন কিন্তু 2টোর ওপরে বাজে, প্রায় 2:30 বেজে গেছে, কিন্তু এখনও কিন্তু রোদের দেখা পাওয়া যায়নি, একেবারেই রোদ নেই আজ এদিকে, পুরো কুয়াশা চারিদিক, সূর্যি মামার কোনো দেখাই নেই। আর এদিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলেছি। এইবারে গাড়ি একটা জায়গায় এসে থেমেছে, আর এখানে গাড়িটা অনেকক্ষণ দাঁড়ায়, প্রায় 15-20 মিনিট। এইখানে জায়গাটার নাম হচ্ছে আগমনী। তা এখানে আবার বাসে উঠে পড়েছে ঝালমুড়িওয়ালা, আমরা এখান থেকে ঝালমুড়িও কিনে নিলাম একটু। এবারে ঝালমুড়ি খেতে খেতে চলে যাব। ঝালমুড়িওয়ালা বেশ সুন্দর করে ঝালমুড়ি বানালো, ঝালমুড়িটা খেতে বেশ টেস্টি ছিল। আমরা কিন্তু কুচবিহারের কাছাকাছি মানে কুচবিহার প্রায় পৌঁছেই গেছি, এক্ষুনি আমরা নামবো। আর এই দিকে এসে দেখতে পেলাম শেষবেলায় একটু রোদ উঠেছে, একটু সূর্যি মামার দেখা পাওয়া গেল। আমরা আমাদের গন্তব্যস্থানে এখন নেমে পড়লাম। এখন বাজে বিকেল মানে 4:20 বাজে, 4:30 এখনও বাজেনি, 4:20তেই আমরা পৌঁছে গেলাম। আর আমরা যে জায়গাটাতে নামলাম বাসের থেকে, একদম নেমেছি আমরা একটা মিষ্টির দোকানের সামনে। দোকানটার নাম হচ্ছে মোদক সুইটস। দেখি যে এখানে গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে আর চাও বিক্রি হচ্ছে দোকানটাতে। শীতের বিকেল, আর আমরা তো অনেক তাড়াতাড়ি খেয়েই বেরিয়েছি, যদিও বাসে টুকটাক এটা ওটা খেয়েছি, তবুও ভাবলাম না, শীতের বিকেল যখন একটু চা খেয়ে তারপর ঘরে যাব। তাই সবাই এখানে বসে পড়লাম আমরা চা আর সিঙ্গারা খাওয়ার জন্য। চলে এসেছে আমাদের গরম গরম সিঙ্গারা। আর এই শীতের সময় কিন্তু এই গরম গরম সিঙ্গারা খেতে দারুণ লাগে। চলো গরম গরম সিঙ্গারাটা খেয়ে নিই। মোদক সুইটে চা সিঙ্গারা খেয়ে বাড়ি যাচ্ছি। একদম ওকে। বাসটাও খুব ভালো আসছে, তাড়াতাড়ি আসছে। জানা দাদা ভাই, বদ্দা ভাই, বৌদি 3জনকেই জানাই দিলাম। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা একটা টোটো ধরে বাড়ি চলে যাব। আর এদিকে আমরা এতদিন ছিলাম না, তাই কিছু প্রয়োজনীয় জিনিসও কেনার ছিল, সব কিছু কিনে নিয়ে আমরা একবারে টোটোতে উঠে পড়লাম। কারণ বাইরে যা ঠান্ডা, একবার ঘরে ঢুকলে আর বেরোতে ইচ্ছে করবে না, সেই জন্য একবারে কিনে নিয়ে আমরা টোটোতে উঠে পড়লাম। এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। ভিডিওটা তাহলে আজ আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।